হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তো তোমাদের যেহেতু কালকে অঙ্ক পরীক্ষা আছে, তো এইখান থেকে 25 নম্বর অধ্যায় থেকে তোমাদের দুটো প্রশ্ন কিন্তু থাকবে। এই দুটোর মধ্যে কিন্তু একটা প্রশ্ন করতে হবে। তো আমি একটু তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছি এখান থেকে কোন প্রশ্নটা আসতে পারে বা কেমন টাইপের প্রশ্ন আসতে পারে। এখান থেকে 5টা থেকে 6টা আমি টাইপ বলে দেবো, এই টাইপেরই তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। আশা করি কিন্তু হুবহু মিলে যেতে পারে। ঠিক আছে, তো চলো আমি একটু দাগ দিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ যে 7 নম্বরের অঙ্কটা দেখতে পারো। ঠিক আছে, এই 7 নম্বরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বলছে যদি একটি চিমনি গোড়ার সঙ্গে সমতল অবস্থিত বিন্দু সাপেক্ষে চিমনির চূড়া উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, সে বিন্দু ও চিমনি গোড়ার সঙ্গে সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দু সাপেক্ষে চিমনির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা হিসাব করে লিখি। এই যেখানে √3 মান দেওয়া আছে না, এইরকম টাইপেরই তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু পড়বে। ঠিক আছে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে চলো নেক্সট প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম টাইপেরই তোমাদের প্রশ্ন দিবে যে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, তাহলে খুঁটির উচ্চতা কত? এই যেখানে মান দিয়ে দিয়েছে না, এই মানগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এরকম টাইপের তোমাদের প্রশ্ন দিবে। তারপরে চলো এখানে একটা দেখতে পাচ্ছ একটা লাইট হাউস, 10 নম্বরের প্রশ্নটা দেখো। এই খুব একটা কঠিন বলা যাবে না, খুব সোজা প্রশ্ন এগুলো। একটু ভালো করে যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা পেরে যাবে। আর একটা এখানে দেখো একটা আছে, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে সরলরেখা অবস্থিত দুটি জাহাজের মাস্তুলের গোড়ার অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। কাছের জাহাজের মাস্তুলের লাইট হাউসের 150 মিটার দূরে থাকে, তাহলে দূরের জাহাজের মাস্তুলের লাইট হাউস থেকে কত দূরে রয়েছে এবং লাইট হাউসের উচ্চতা হিসাব করে লিখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখান থেকে তোমাদের 4টে হলো, 3টে হলো। আর একটা প্রশ্ন দেখো, একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলো মুভমেন্টের চূড়া উন্নতি কোণ ও গোড়ার অবনতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি, বাড়ির উচ্চতা 16 মিটার হলে মুভমেন্টের উচ্চতা এবং বাড়িটি মুভমেন্টের থেকে কত দূরে অবস্থিত লিখি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, হ্যাঁ। এখান থেকে তোমাদের 4টা হলো। তারপরে চলো এখান থেকে আরেকটু তোমরা একটু ভালো যারা অঙ্কতে, তো একটু প্রিপারেশনটা একটু আরেকটু নিয়ে রাখবে। তারপরে এখানে দেখো 12 নম্বর প্রশ্নটা। ঠিক আছে, তো 12 নম্বর প্রশ্নটা একটু দেখে রাখবে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, যে একটি সুতা 250 মিটার সুতা দিয়ে একটা ঘড়ি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুবই আসে। ঠিক আছে, খুবই আসে। এই যে জাহাজের একটা, ঠিক আছে, উড়োজাহাজের একজন যাত্রী সময় কোনো এক সময়ে পাশে হাওড়া স্টেশন এবং ঠিক বিপরীত দিকে পাশে শহীদ মিনার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই যে হাওড়া স্টেশন দেখতে পাচ্ছ না, হাওড়া স্টেশন, সরি, হাওড়া স্টেশন এবং এই যে শহীদ মিনার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তারপরে এখানে দেখো 14 নম্বর প্রশ্নটা। তো একটি 3তলা বাড়ির ছাদ 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। এই যে পতাকার দৈর্ঘ্য রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটি চূড়া ও পাদদেশের উন্নতি কোণ 45 ডিগ্রি 50 ডিগ্রি থেকে 45 ডিগ্রি হয়, তা 3তলা বাড়ি উচ্চতা কত হিসাব করে লিখি। এখানে ট্যান 50 ডিগ্রি কিন্তু মান বলে দিয়েছে। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের করলে মোটামুটি এখান থেকেই কমন পেয়ে যাবে। তার যারা আর একটু ভাবছো যে অঙ্কতে একটু ভালো প্রিপারেশন নিয়েছো, তারা আরও 2-3টা প্রশ্ন করে রাখতে পারো। ঠিক আছে, তারপরে দেখো এই যে এখানে 18 নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 18 নম্বর প্রশ্নটা কিন্তু দেখে রাখতে পারো তোমরা। ঠিক আছে, 18 নম্বর প্রশ্নটা। আর এখানে যদি বলা যায় 18 নম্বর প্রশ্নটা হলো, আর এখানে একটা সেতু আছে, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলা যায়। তো যারা একটু অঙ্কতে ভালো প্রিপারেশন নিয়েছো, তারা কিন্তু এই কয়েকটা প্রশ্ন দেখলে কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এখন যে প্রশ্ন হচ্ছে তা একটু তোমাদের আরেকটু যদি বলা যায়, তাহলে তোমরা উদাহরণের যে অঙ্ক আছে, ঠিক আছে, যেগুলো দেখালাম মোটামুটি এগুলো করলেই হবে হবে আর এখানে উদাহরণের অঙ্ক তোমরা একটু দেখে রাখতে পারো, কারণ প্রশ্ন কেমন টাইপের দিচ্ছে, তোমরা তো পরীক্ষার হলে যাচ্ছ, পরীক্ষাটা বুঝতে পারছো যে কেমন টাইপের প্রশ্ন হচ্ছে, সেহেতু তোমাদেরকে একটু আরেকটু প্রিপারেশন নিয়ে যেতে হবে যাতে কোশ্চেন যাতে মিস না হয়, কারণ এগুলো হচ্ছে কমনযোগ্য প্রশ্ন। ঠিক আছে, 13 নম্বর প্রশ্নটা দেখে রাখতে পারো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এগুলো। ঠিক আছে, যেমন √3 মান দেওয়া আছে, দেখো এখানে √3 মান দেওয়া আছে। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন কিন্তু দিয়ে দিতে পারে। তারপরে এই যে এই প্রশ্নটা 12 নম্বর প্রশ্ন, প্রয়োগ 12-13। ঠিক আছে, এমনকি উদাহরণ থেকেও পরীক্ষাতে দিয়ে দেয়, যে উদাহরণের থেকে এখানে যে 11 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু দেয়, উদাহরণ থেকেও প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে, মোটামুটি এই প্রশ্নগুলো করলে তোমাদের এখান থেকে তুমি 2টো কিংবা একটা কিন্তু কমন 100% পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই প্রশ্নগুলো করো, তোমরা প্র্যাকটিস করো, যেগুলো সাজেশন দিলাম এখান থেকে তুমি 100% কিন্তু কমন পেয়ে যাবে। আর এরকম টাইপের প্রশ্ন থাকবে। ঠিক আছে, এরকম টাইপের প্রশ্ন থাকবে, কেমন কি হুবহুব এই প্রশ্নগুলোই থাকতে পারে।
আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমরা নেক্সট আরও অধ্যায় থেকে আমরা নিয়ে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এই চ্যাপ্টার থেকে এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিও কিন্তু আমরা নেক্সট চ্যাপ্টার থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।